মা খিদে পেয়েছে, খেতে দাও। আরে মা, আরে যা হয়েছে তাই দাও, খিদে পেয়েছে তো। মা, ও মা, কিছু একটা দাও না মা। কতবার বলেছি ভালো হয়ে থাক, একটু ভালো হয়ে থাক। তোরা দোষ করবি আর তার ফল ভোগ করতে হবে আমাকে। তুই এই বাড়িতে না থাকলে আমি মা 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 দিদি, কি হলো কি হলো কি হলো মা? মাকে একটু দাও। কি হলো মা? আস্তে বসো বসো কেন বসো। মা? এই না মা। মা ঠিক আছে তো মা? মা, হ্যাঁ রে, তুই কি মাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তুই একটা একটা করে অন্যায় করবি আর মার 1 বছর করে আয়ু কমে যাবে। দেখিস তুই একদিন তোর জন্য মা মরে যাবে, মরে যাবে। দিদি আমার জন্য তোমাকে আর কাঁদতে হবে না মা, আমি তোমাকে কথা দিচ্ছি আর একটাও ভুল করব না। 99তে আটকে থাকবো। তোমার দিব্যি। এবার প্লিজ একটু হাসো, প্লিজ। তিনটে কাজ পুরো হয়ে গেল, 3টে জায়গায় পুজো দিয়ে দিলাম। থ্যাংক ইউ। সে কি, আমি এতদিন ধরে পুজো করছি, আমার একটা কাজও সাকসেসফুল হলো না, আর তোমার 3টে কাজ হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা বলুন তো আমি 3টে কি জিনিস চেয়েছিলাম? ওই মেয়েরা যা চায়, প্রথমটা হলো বর যেন খুব ভালো হয়, আর দ্বিতীয় হলো মাইনের টাকাটা যেন হাতে তুলে দেয়, আর তৃতীয় হলো ছেলেরা যেন ভালো স্কুলে অ্যাডমিশন পায়। আজ্ঞে না, এই জন্যই তো মা আপনার দিকে তাকায়নি। হলো না? না, আমার প্রথম হাতটা ছিল দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের কাছে। পড়াশোনায় না আমি একদম ভজার মা, আজ অব্দি হাইয়েস্ট নম্বর পেয়েছি 31। তাই মায়ের কাছে মানত করলাম যে মাধ্যমিকটা যেন পাশ করে যায়। আমার মুখটা একটু মায়া মায়া ভাব আছে তো, অমনি মা গেল গলে দিল ফার্স্ট ক্লাসে পাশ করিয়ে। ভজার মা ফার্স্ট ক্লাসে পাস করে গেল? যাই হোক, দ্বিতীয় মানত পুরো করার জন্য আমি চলে গেলাম কালীঘাটে। অমাবস্যার রাত সোজা গিয়ে মায়ের বাড়ি, মা এবার হায়ার সেকেন্ডারিটা পাশ করিয়ে দাও। দিয়েছে ফার্স্ট ক্লাসে, আবার দুটোতে লেটার। আরে কথায় আছে না, আশায় বাঁচে চাষা, আমি ওটাকে নিজের মতো করে একটু পাল্টে দিয়েছি। আশায় বাঁচে নীল আশা, তাই সোজা এখানে চলে এলাম। ঠাকুরকে বললাম আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি করিয়ে দাও। দিল? 1 মাসের মধ্যে। আয় দাদা, এই এটা কি? রোজ চা দিস হঠাৎ করে, কমপ্লেন কেন? আর তো কটা দিন, যাওয়ার আগে ভালো মন্দ খেয়ে নাও, আর এরপর তো এসব খেতে পারবে না, শুধু ছবি দেখতে হবে। আচ্ছা দুপুরে কি খাবে বলো তো? ওই পাঁঠার লিভার এনে দিই, কলজেটা বেশ শক্ত হবে। তোর মাথায় একটা চাটি দেবো ইডিয়েট, সেটা আমি নিজে রান্না করে খাবো। মাথা গরম করছো কেন? আরে কপালে যা লেখা থাকবে সেটা তো হবেই। টিকিটটা কোথায় রাখবো? কিসের টিকিট? শিলিগুড়ির। আরে বর্দার বিয়ের বরযাত্রী যাবার জন্য কাকু সবার জন্য রিজার্ভেশন করতে দিয়েছিল। আমার টিকিট আলাদা কেন?
তোমার ওই রক্ত মাখানো নামের জন্য বোধহয় ওরা তোমাকে উগ্রপন্থী ভেবেছিল, তাই তোমার কম্পার্টমেন্টটা আলাদা করে দিয়েছে ওই ভালো করে নজরে রাখার জন্য। আমি জানি তুমি এখন আমাকে কেলাবে ভাবছো, কিন্তু মোটেও ওই ভুলটা করো না যেন। 99-এ আছো, আর আরেকটা ভুল করলেই কাকু তোমাকে আউট।